নমস্কার, মিতামণি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম মজাদার কাঁঠালের বড়ার রেসিপি। আমি আগেই কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো ছাড়িয়ে আঁটি বেছে নিয়েছি। এখন কাঁঠালের কোষগুলোকে ভালো করে চটকে রস বের করে নেব। বন্ধুরা, কাঁঠালের কোষে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে। আপনাদের সুবিধা মতন ছাঁকনি দিয়ে বা নেট জাতীয় কাপড় দিয়ে ছেঁকে নেবেন। আমি আমার সুবিধা মতন হাত দিয়েই বের করে নিচ্ছি। আপনারাও আমার মতন হাত দিয়ে আঁশ বের করে নিতে পারেন। অবশ্যই আঁশগুলো বের করে নেবেন, না হলে কাঁঠালের বড়া ভালো হবে না। আমার আঁশ বের করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন চিনি দিব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল কোড়া মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আটা। আটাটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে দানা দানা ভাবটা না থাকে। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। আপনারাও ভালোভাবে মিশিয়ে নেবেন। আমরা আমাদের পরিমাণ মতন আটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতন নেবেন। এভাবে মেশাতে থাকবো যতক্ষণ না দানা দানা ভাবটা কেটে যায়। মেশানো কমপ্লিট। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ কিশমিশ। কিশমিশ দিলে খেতে ভালো লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতন। বৃষ্টির দিনে এইসব ভাজা জাতীয় খাবার খেতে কার না ভালো লাগে। কথা বলতে বলতে আমার মাখানো শেষ। চলুন এবার ভাজার পর্বে চলে যাই। শুরুতে কড়াইটা ভালো করে গরম করে নিব। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন বড়াগুলো কড়াইতে দেওয়ার আগে মিশ্রণটি চামচের সাহায্যে আরেকবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এক এক করে আমি বড়াগুলো তেলে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন বড়াগুলো বড় অথবা ছোট যে কোনো সাইজেরই বানাতে পারেন, কিন্তু মিডিয়াম সাইজের ভাজলে বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। আমরা এক এক করে বড়া দিয়ে দিয়েছি সবগুলোই। এখন ভেজে নিব। নিচের অংশ খানিকটা যখন লাল হয়ে আসবে তখন আমরা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিব। বড়াগুলো উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে, না হলে বড়াগুলো অনেক সময় নরম অবস্থায় ফেটে যেতে পারে। তাই সাবধানের সাথে বড়াগুলো উল্টাতে হবে। এভাবে আমরা সবগুলো বড়া উল্টিয়ে নিব এক এক করে। সবগুলোই এখন উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এক এক করে সবগুলোই আমরা উল্টিয়ে নিচ্ছি আর লাল করে আমরা ভেজে নিচ্ছি। আমাদের বড়া প্রায় হয়ে এসেছে। এখন আমরা আবারও উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। বড়াগুলো অল্প আছে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে কি বাইরের অংশটা ভাজা হয়ে গেছে কিন্তু ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। চলুন বন্ধুরা, এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। তো এখন আমরা উঠিয়ে নেব। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
এটি আমার নতুন চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।